বাবা হিমশিম খেতেন 4 সন্তানের মুখে খাবার তুলে দিতে। একবেলা মালির চাকরি, অন্য বেলায় এলাকার ক্লাবে কিটম্যান। এত সবের মধ্যেও রোনালদোকে ফুটবলার বানাতে ছিল আপ্রাণ প্রয়াস। সেই বাবা আজকে রোনালদোকে দেখে যেতে পারেননি। দ্য গ্রেটের চোখের পানির এটাই কারণ। সালটা 1985। মাদেইরাতে রোনালদো যখন মায়ের গর্ভে, ডাক্তার বলেছিলেন বাচ্চাটা রাখা মায়ের আর সন্তানের দুজনের জন্যই ক্ষতির কারণ হতে পারে। তবে মায়ের মন মানেনি কোনোভাবেই। হাজারো অনিশ্চয়তার ভিড়ে নিজের সন্তানকে জন্ম দেন ঠিকই, আর বিশ্ব পায় ক্রিস্টিয়ানো রোনালদো dos Santos Aveiro-কে। সেই দিনের একে একে কত বসন্ত পার হলো। আজকের 5 ফেব্রুয়ারিতে সংখ্যাটা নাকি 40 হলো রোনালদো। সত্যি এসব অবিশ্বাস্য কিছু বিশ্বাস করতে হয়। আমরা তো আজও সেই তরুণ রোনালদোকেই দেখি, যে গোল করে, গোল করায়, নিত্য নতুন সেলিব্রেশন করে দেখায়। আচ্ছা, সংখ্যাটাই স্রেফ বাড়ছে না, বয়স কিন্তু আপনার বাড়ছে না রোনালদো। ওই বয়স নামক বস্তুটা আপনাকে ছুতেই পারে না। তাই তো ওসব 40-40 কেউ গোনে না। আপনার 1000 গোলের স্বপ্নে দিবারাত্রি বিভোর ভক্তরা। মাদেইরায় সেদিন আপনার পরিবার আপনাকে পেয়ে কতটা খুশি হয়েছিল। পরিবারের সবচেয়ে ছোট্ট মেহমান হিসেবে তারা পেয়েছিল আপনাকে। ঘরে তো আরো সন্তান ছিল, আপনি কি আলাদা ছিলেন তাদের থেকে? ছিলেন। আপনি তো আলাদাই। সেটা সেদিন কেউ না বুঝলেও আজ গোটা দুনিয়া জানে। আমরা রোনালদোকে দেখি, রোনালদোর প্রাপ্তি দেখি, দেখি গোল, দেখি রেকর্ড। অথচ রোনালদোর অন্য একটা পাশও রয়েছে, যেখানে থাকে অপ্রাপ্তি নামক শব্দটাও। না, বিশ্বকাপের কথা বলছি না, যেখানে থাকে বাবার সাথে মন খুলে কথা না বলতে পারার আফসোসটুকু। বাবা মাঝে মাঝে স্কুল পরিষ্কারেরও কাজ করতেন। তার জন্যে দিনের পর দিন বন্ধুদের থেকে শুনতে হতো খোটাও। রোনালদো সবই নিশ্চয়ই মনে রেখেছেন। পড়াশোনাটা যে তাকে দিয়ে হচ্ছে না তা বুঝে গিয়েছিলেন আগেই। তার ধ্যান জ্ঞান সবটা ছিল ফুটবল। ঘুমোতেও যেতেন ফুটবল কোলে নিয়ে। তারপর একদিন সেই ফুটবলই তো দূর করলো তার সব অভাব, দারিদ্র, দুঃখ, কষ্ট। একদিন কি নিদারুণ অভাব অনটন কাঁদিয়েছে আপনাকে, কষ্ট দিয়েছে, শিখিয়েছে শক্ত হতে। 4 ভাই বোন মিলে বেড়ে উঠেছেন একটা কামরার মধ্যে। ইস, গাদাগাদি করে থাকা সেই রাতগুলো। না, কেউ দেখেনি সেই অন্ধকারে আপনার আলোয় ঝলমল করা চোখ জোড়াকে। মাদেইরার একটা ছোট্ট ঘর থেকে যে চোখ জোড়া স্বপ্ন দেখেছিল দুনিয়া শাসনের। রোনালদো প্রায় অনেক ইন্টারভিউতে আফসোস করে বলেন, নিজের পরিবারে তিনি ছিলেন হীরের টুকরো। বাবা অনেক প্রাউড ফিলও করতেন তাকে নিয়ে। তবে বাবার সাথে মন খুলে কখনো কথা বলা হয়নি। 2005-এ চলে যাওয়া লোকটা এর পরের গল্পটা দেখেননি। তবে রোনালদোর বিশ্বাস ওপার থেকে ঠিক দেখেন। দুনিয়া জয় করা রোনালদোর এ এক না শেষ হওয়া আক্ষেপের গল্প। জন্মদিনে আমরা রোনালদোর রেকর্ড দেখি, গোল দেখি, সংখ্যার মেলায় মাতি। আজ না হয় একটা ছোট্ট শহরের ছোট্ট ছেলের দুনিয়া জয়ের পর তার ভেতরে থাকা আফসোসের উপাখ্যানটুকু পড়লাম। রোনালদো, আপনার সে আফসোস এ জগতের কেউই হয়তো মেটাতে পারবে না। তবে জন্মদিনে একটা শুভেচ্ছা বার্তা রেখে বলতে চাই, আপনি আপনার পরিবারেরই না, গোটা দুনিয়ার জলজল করা এক হীরের টুকরো। আর আপনার বাবা নিশ্চয়ই সত্যি সত্যি আজ সেই হীরের টুকরোকে সেই দূর থেকে দুনিয়াতে জলজল করে জ্বলতে দেখছেন। আর মনে রাখবেন, এসব 40-40 কেউ মনে রাখে না। আপনি রোনালদো, বয়স উপাখ্যানটা কিন্তু আপনার জন্য না। ওই যে আপনি সবাইকে যেমন বলেন না, আপনাদের ভালোবাসা আমাকে শক্তিশালী করে, আপনাদের ঘৃণা আমাকে অপ্রতিরোধ করে, এই কথার মতোই রোনালদো, আপনি যেমন ওদের ঘৃণার কাছে অপ্রতিরোধ, তেমনি বয়সের কাছেও। জুহাইরা মৌ, টে স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।